ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 14 জানুয়ারি 2026 বুধবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে নবম অবধি চন্দ্র গমন করতে থাকছে, আর আজকের দিনে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো সেদিক থেকে দেখতে গেলে অনুরাধা এবং অনুরাধা নক্ষত্র দিয়ে এগিয়ে যাচ্ছে যেহেতু, তো ফ্যান্টাস্টিক। আজকের দিনে 86% কাজকর্ম করবে, আর আজকের দিনে মঙ্গলদেব 86% কাজকর্ম করছে, বৃহস্পতিদেব 61%, শুক্রদেব 91%, বুধদেব 58% এবং চন্দ্রদেব 98%। বিশেষ করে চন্দ্রদেব ভালো কাজ করছে। এছাড়া আর আপনার হচ্ছে 94% কাজকর্ম করছে হচ্ছে আপনার রবিদেব। তো অত্যন্ত শুভ। আর অষ্টক বর্গের পয়েন্ট হিসাবে আপনি পেয়েছেন অষ্টক বর্গের .26, সেটা পজিটিভ। 5.99 রূপা র্যাঙ্কিং, সেক্ষেত্রে মোটামুটি পজিটিভ রইল। এখন ঘটনা হচ্ছে কি হতে পারে, ঘটনা অনেক কিছু ঘটতে পারে, সেটা সবসময় আপনার ডিপেন্ড করছে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যেটা বলছে সেটা আজকের দিনে এখানেও বলা হচ্ছে কিনা, এবং পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ, এইভাবে ফল মিলতে পারে। তো ঘটনাচক্রে কি হতে পারে আজকের দিনে? আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমে হাবুডুবু খাবেন, বিদেশে পড়াশোনা করার সুযোগ থাকছে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, শিক্ষা জগতের বন্ধু এবং যারা খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে, সাফল্য পাবেন। যারা স্টেজ পারফর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, তাহলেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সাফল্য পাবেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, ইন্টারভিউ আছে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিনটা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। যারা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি আপনাদের বৃদ্ধির যোগ থাকছে, নিশ্চিত সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, এই যে সমস্ত বন্ধুরা ওই ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। তবে স্বাস্থ্যের ব্যাপারে মাথায় রাখতে হবে, যাদের 40 ঊর্ধ্ব ব্যক্তি তাদের ক্ষেত্রে চোখ এবং মাথার প্রবলেম, স্নায়ুর প্রবলেম থাকতে পারে। যোগা, প্রাণায়াম, ধ্যান করুন, ঘুমের সমস্যা একটু হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো মোটের উপরে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে ভালো হবে। আয়ের পথ খুলতে যাচ্ছে, ভোটের উপরে ভালো, কিন্তু ব্যয় বাড়বে আজকের দিনে। বিদেশ ভ্রমণের জন্য ব্যয় বাড়বে, আর ঋণকে শোধ করার জন্য, ঋণ শোধ করার জন্য আজকের দিনে খরচ খরচা বেড়ে যাবে। পদোন্নতির সুযোগ থাকছে চাকরির জায়গাটায়, নতুন দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, অফিসে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। আবারও বলছে, শিক্ষা, চিকিৎসা, পরামর্শদাতা, আধ্যাত্মিক কাজ এবং সৃজনশীলতার পেশার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রটা বলেছি, প্রেমের গভীরতা বলেছি, দাম্পত্য ক্ষেত্র ভালোভাবে বলে দিয়েছি। আর হচ্ছে গিয়ে ভ্রমণের জায়গাটা অত্যন্ত শুভ হবে। শিক্ষাগত এবং ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে ভালো। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। গর্ভধারণের জন্য আজকের দিনটা সহায়ক দিন হতে যাচ্ছে। পঞ্চাঙ্গে দেখে নেবেন, আমি এ সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিয়েছি কোন সময়টা কনসিভ করলে ভালো হবে। ভাগ্য হঠাৎ সহায় হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। শত্রু যারা থাকবে তারা আজকের দিনে ক্ষতি করতে পারবে না অতটা। আধ্যাত্মিক চিন্তনে থাকুন, আত্মবিশ্বাস বজায় রাখুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা ভাগ্য এবং কর্মের উভয় মিশ্রণ পেতে যাচ্ছেন, শক্তিশালী দিন। শিক্ষা, কর্মজীবন, সন্তানের ক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা 100% থাকছে। আজকের দিনে মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে পারলে দিনটা ভবিষ্যতের জন্য শুভ ভিত্তি গড়ে দিয়ে যাবে। বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, গঙ্গাংশ গুরুবে এই নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই কাউকে বিনামূল্যে পরামর্শ দেবেন, সাহায্য করবেন এবং খাদ্য দান করতে পারেন, ভালোভাবে। অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শোবার আগে 5 মিনিট অন্তত ধ্যান করবেন আজকের দিনে। বৃহস্পতিদেবের অবশ্যই বস্ত্র, যেটা হলুদ বস্ত্র, সেটাকে পরিধান করবেন, ভালো হবে। হলুদ, আকাশি, সাদা
তিনটে রং যাচ্ছে আজকের দিনে। 3 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সকাল 7:30 থেকে 9টা এবং বিকালবেলা 4:15 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। আজকের দিনটায় পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের সিদ্ধান্তে দৃঢ়তা রাখুন, পুরানো সমস্যার চূড়ান্ত সমাধান পেয়ে যাচ্ছেন, ভালো হবে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে, ধৈর্য সহকারে চলুন, ফল মিলবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য পেতে যাচ্ছেন। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের নতুন কোনো কিছু শুরু করতে চাইছেন, সেই ক্ষেত্রে ভালো হবে, আশীর্বাদ তুল্য হতে যাচ্ছে এবং সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণ এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন সুযোগও আসতে পারে আজকের দিনে, সেটাকে ক্যাচ করতে হবে আজকের দিনে এবং আপনি সাফল্যের হাসিটা হাসবেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।